আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বর্তমান টেকনিক্যাল যুগে এআই দিয়ে কিন্তু সব কিছু হচ্ছে। একটি এআই দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটি এআই দিয়ে ভয়েসের ব্যাকগ্রাউন্ড নয়েজ, এমনকি এআই দিয়ে কিছু কার্টুন অ্যানিমেশন অনেক কিছু হচ্ছে বর্তমানে এআই দিয়ে। সম্প্রতি ক্যাপকাটে কিন্তু এআই দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এমনকি আপনি যদি আপনার একটি পিক ব্লার থাকে, যদি মুখ আপনার বা পিকটা যদি ফাটা থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে এআই দিয়ে এনহ্যান্স করতে পারবেন। কীভাবে করবেন চলো আপনাকে আমি প্রসেসটি দেখিয়ে দিই। আপনি যদি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এই উপরে এরো বাটনে ক্লিক দিলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন ক্যাপকাট অ্যাপ্লিকেশন অন করে রেখেছে। এখানের মধ্যে ফটো এডিটর আছে, আপনি এখান থেকে ক্লিক দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন। অনেক ধরনের এখানে এআই আছে, তার মধ্যে সবথেকে ভালো যেটা এআই বা যেটা আমাদের অনেক কাজে আসে, যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এমনকি এআই এনহ্যান্স। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো পিকচারে আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। কীভাবে করবেন চলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দেবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আপনার যে কোনো একটি পিকচার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে এডিট অপশনে ক্লিক দেবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন। একটু সময় নেওয়ার পর লোডিং হচ্ছে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনি এখান থেকে নিচে রাইট বাটনে ক্লিক দিবেন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট, উপরে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আপনার ভিডিওটি দেখবেন যে গ্যালারিতে চলে গেছে। তারপর আপনি এখানে এআই এনহ্যান্স দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আমি সেই পিকচারকে এনহ্যান্স করব। তারপর আমি এখানে সিলেক্ট করে এডিট অপশনে ক্লিক দেব। দেওয়ার পর আমি এখানে অটোমেটিক দেখতে পারবেন যে অটোমেটিক লোডিং হচ্ছে, অটোমেটিক আমার পিকচার কিন্তু এনহ্যান্স হয়ে যাবে। তো এনহ্যান্স হয়ে যাওয়ার পর আপনি উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক দেবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। তো আপনি যদি গ্যালারিতে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার পিকচারটি রিমুভ হয়েছে, এমনকি আপনার পিকচারটি কোনোভাবেই ফাটতেছে না, একদম স্মুথ এনহ্যান্স হয়েছে। তো আপনি কিন্তু চাইলে ক্যাপকাটে আরও অনেকগুলো অপশন আছে, আপনি সেই অপশন দিয়ে কিন্তু আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড এমনকি এআই এনহ্যান্স, এটা আমাদের কাজে আসে যে আমরা এটা এনহ্যান্স করার জন্য বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হয়। এখন আর যেতে হবে না, এখন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অনেকে ব্যবহার করে। আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড এমনকি এআই এনহ্যান্স করতে পারবেন। তো মূলত হচ্ছে এই ভিডিওটি। তো আশা করি সবাই বুঝতে পারছেন এআই দিয়ে কীভাবে আপনি আপনার ফটো এনহ্যান্স, এমনকি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোট করে দেবেন পরবর্তী ভিডিও আপনি প্রথমে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।